बलदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री अद्वैत आचार्य की जय। अद्वैत आचार्य शुभ आविर्भाव तिथि वरा की जय। जय शांतिपुर की जय। समागत भक्त वृंद की जय। जय श्री परम पूज्यपाद भक्ति चंदन अरण्य महाराज की जय। जय श्रीपाद भक्ति चंद सागर महाराज की जय। जय श्रीपाद भक्ति करण्य माधव महाराज की जय। जय श्रीपाद भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति वरेण्य केशव महाराज की जय। ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचर्जय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमस्तुते। सत्तमा शुभवत्तमा मानदत्तमा वाग्मिने शान्तदन्तखन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रत सन्तन्न सौजन्य शुभमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्य गुरुदेवाय ते नमः। नमस्त्रिकलाज्ञाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिष्य नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालयत् शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। মহাপ্রভুকে হুঙ্কারে তিনি জগতে অবতীর্ণ করেছিলেন অদ্বৈত আচার্য। পঞ্চতত্ত্বের মধ্যে একজন। মহাপ্রভু পঞ্চতত্ত্বরূপে জগতে অবতীর্ণ হয়েছেন। যেমন পাঁচটা তত্ত্বেই বিশ্ব সৃষ্টি হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই জগৎ সৃষ্টির কারণ হচ্ছে এই পাঁচটা তত্ত্ব। তো সমান মহাপ্রভু হরিনাম জগতে বিতরণ করেছিলেন। সেই যে গোলকের প্রেম বিতরণ করেছিলেন, এই পাঁচটি তত্ত্বের দ্বারা তিনি প্রকাশিত হয়েছিলেন। কলিযুগে যে যুগধর্ম হরিনাম সংকীর্তন তৎসহ গোলকের যে রাধা কৃষ্ণের প্রেম জগতে দান করার জন্যে তিনি ভক্ত অবতার রূপে এসে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তিনি অবতীর্ণ করেছিলেন। এক গণ্ডূষ গঙ্গা জল তুলসী পত্রের দ্বারা তাকে আহ্বান করে চৈতন্য ভাগবতে আছে সুতিয়া সিনুময়ী ক্ষীরোদ সাগরে নারার হুঙ্কারে ঘুম ভাঙল মোরে। নারার হুঙ্কারে এমনভাবে তিনি ভগবানকে ডেকেছিলেন, তার ডাকে ভগবান ক্ষীরোদ সমুদ্র থেকে এসে অবতীর্ণ হতে হয়েছে। এইভাবে তাকে গৌরানা ঠাকুর বলা হয়। অদ্বৈত আচার্য স্বয়ং শিবতত্ত্ব বলা হয় এবং বিষ্ণু তত্ত্ব বলা হয়। সদাশিবের অংশ এবং মহাবিষ্ণুর অংশ। তিনি যখন মায়ার সঙ্গে প্রবিষ্ট হলেন, শিব যখন বিষ্ণু রূপে থাকলেন, তখন মহাবিষ্ণুর ইক্ষণ দৃষ্টি হচ্ছে অদ্বৈত। সেই জন্যে মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজ সৃজ্যত্যজত্যেত তস্যবতরং বয়া অদ্বৈত আচার্য ঈশ্বর। সেখানে মহাবিষ্ণু জগৎকর্তা, মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণুর এখানে সৃষ্টি করতে গিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বিশ্ব সৃষ্টি করবেন। তার ইচ্ছা হলো তিনি তার বাম অঙ্গ থেকে বলরামের অংশ থেকে হচ্ছে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণের অবতার হচ্ছে এক অংশ কারণ অব্দিশাই মহাবিষ্ণু। তারপরে কৃষ্ণের থেকে হচ্ছে বলরাম, বলরামের অংশ হচ্ছে মহাবিষ্ণু। মহাবিষ্ণু হচ্ছে তিনি ইচ্ছা করলেন সৃষ্টি হবে, ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো।
ব্রহ্মাণ্ড সৃষ্টি হলে কোনো কার্য হচ্ছে না, চুপচাপ অব্যক্ত রূপে আছে, কোনো সৃষ্টি কার্য নেই। এই কারণ অতিশয় মহাবিষ্ণু দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়াতে অব্যক্ত প্রকৃতি সব ক্ষুব্ধিত হয়ে গেল। তখন জলের কাজ করতে শুরু করলো, জলের যে ধর্ম তার সে কাজ করতে শুরু করলো। আকাশে কার্য করতে শুরু করলো, বাতাসের কার্য করতে শুরু করলো। পঞ্চভূত যে যার মতন কার্য শুরু করলেন। কারণ অতিশয় মহাবিষ্ণুর অংশ হচ্ছে গর্ভোদকশায়ী মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী মহাবিষ্ণুর অংশ ক্ষীরোদগ্ধিশায়ী মহাবিষ্ণু। আমরা সমস্ত বেষ্টি সমস্ত জীব এই ক্ষীরোদগ্ধিশায়ী মহাবিষ্ণুর আমরা অংশ। যত এখানে মাঝে মাঝে অবতার হন এবং আমরা জীব সমূহ গর্ভোদকশায়ী মহাবিষ্ণুর অংশ আমরা। হ্যাঁ, তো সেই কারণ অবধিশার দৃষ্টি হচ্ছে মহাবিষ্ণু সদাশিব। তার দৃষ্টিটাই প্রকৃতির সঙ্গে যখন মিলিত হলো, এই অব্যক্ত ব্রহ্মাণ্ডে দৃষ্টিরূপ শক্তি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করা মাত্রই এই অব্যক্ত প্রকৃতি কাজ করতে শুরু করলো। যে যার ধর্ম, জলের ধর্ম কাজ করা, আকাশের ধর্ম শব্দ, বাতাসের ধর্ম স্পর্শ, শব্দের গন্ধ হচ্ছে রূপ ইত্যাদি ইত্যাদি। তার মহাবিষ্ণুর ইক্ষণ দৃষ্টিটাই হচ্ছে অদ্বৈত আচার্য। যেই তার দৃষ্টি এই অব্যক্ত প্রকৃতির মধ্যে প্রবেশ করলো, তার শক্তিতে সমস্ত এই কার্যগুলো করতে শুরু করলেন, সেইটা হচ্ছে অদ্বৈত আচার্য। সেই জন্যে দৃষ্টিরূপ যখন দিচ্ছে তখন বিষ্ণু রূপেই আছেন। যখন এই দৃষ্টিটা মায়ার সঙ্গে প্রবেশ হয়ে গেল, মায়ার সঙ্গে মিলিত হয়ে গেলে, তখন শিব অবতার হল। শিবের অংশ হলো সদাশিব। বুঝা গেল? দৃষ্টিটাই হচ্ছে সদাশিব, যাকে অদ্বৈত আচার্য বলা হচ্ছে। তার দৃষ্টি দেওয়া মাত্র ব্রহ্মাণ্ডে ঢুকে গেল। ঢোকার মাত্রই তার দৃষ্টিতেই, তার প্রবেশের মাধ্যমেই সমস্ত কার্যগুলো ক্ষিতি অব তেজ মরুদ্গম যে যার কার্য করতে শুরু করলেন। মায়ের সঙ্গে মিলিত হয়ে গেলেন, এই যে শক্তি হয়ে গেলেন, শিবস্বরূপ হয়ে গেলেন। আর যতদিন বাইরে ছিলেন, মায়ের বাইরে আছে, দৃষ্টি দিচ্ছেন, এই দৃষ্টিটা হচ্ছে মহাবিষ্ণুর অবতার, সেই অদ্বৈত আচার্য। সেই জন্য জগৎকর্তা মায়াকে সৃষ্টি করেছেন। দশাবতার অদ্বৈত আচার্য, সেই অবতার অদ্বৈত আচার্য। তো এখানে পঞ্চতত্ত্বরূপে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। 5টা তত্ত্বের দ্বারা যেমন বিশ্ব সৃষ্টি হয়, ভগবান 5টা তত্ত্বের দ্বারা গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। ক্ষিতি অব তেজ মরুদ্গম 5টা তত্ত্ব আমাদের মধ্যে আছে, না হলে সৃষ্টি হবে না। পঞ্চভূতে আমরা প্রত্যেকেই, পায়খানার বিষটা থেকে, কীট থেকে ব্রহ্মা পর্যন্ত, সেই পঞ্চভূতেরই আমাদের শরীর। পার্সেন্টেজ কম বেশি আছে। আমরা মানুষ, আমাদের একরকম, পশু পক্ষীদের একরকম, বৃক্ষলতাদের একরকম, দেবতাদের একরকম, ব্রহ্মাদি দেবতাগণের আরেক রকম। 5টা তত্ত্বেই আছে। দেবতাগণের তেজময় শরীর, ওদের হচ্ছে 80 ভাগ হচ্ছে তেজ শরীরে, 80 ভাগ তেজ। দেবতাগণ যদি আমাদের কাছে এসে দাঁড়ায়, আমরা তাকাইতে পারব না। কেন? আমাদের যেই ইন্দ্রিয় দেওয়া আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, চক্ষু, আমাদের তাদের রূপটা দর্শন করতে পারবো না। কেন? এত তেজ। আমরা তেজ, অগ্নির তেজ দেখি, সূর্যের তেজ দেখি, এ তেজ নয়, এ তো পুড়িয়ে দেয়।
দেবতাগণের স্নিগ্ধ তেজ চোখের সামনে এসে যদি প্রকাশিত হয়, চোখ আপনার থেকে বন্ধ হয়ে যাবে। 80 ভাগ তেজ, 5 ভাগ বায়ু, 5 ভাগ জল, 5 ভাগ আকাশ, 5 ভাগ বাতাস। এই চারটা 5% করে 20%, আর তেজটা হচ্ছে 80%। এ নিয়ে দেবতাগণের শরীর, সত্য গুণে তাদের শরীর। বৃক্ষ আদি গাছপালা এদের হচ্ছে 80 ভাগ হচ্ছে মাটি, আর 5 ভাগ অন্যান্য বস্তুগুলো। সেই জন্য একটা কাঠকে কেটে রেখে দিলে 100 বছর, 200 বছর কাঠ একই থাকে। এই যে আমাদের সব মন্দিরের সিংহাসন, দরজা, সব 200 বছর পুরানো কাঠ এখন অক্ষত আছে। রাজবাড়ির শাল কাঠে সব দরজা জানলা করা হয়েছিল, কিনিয়ে এখন অক্ষত আছে। 80% তাদের হচ্ছে মাটির ভাগ, বাকি বহুকাল থাকে, শত শত বছর থেকে যায়। আমরা মনুষ্য, পশু পক্ষী, বৃক্ষলতা, আমাদের শরীরে জল 80 ভাগ, 5 ভাগ মাটি, 5 ভাগ আকাশ, 5 ভাগ বাতাস, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আমাদের 5টা ভূত 100%। ভূত, প্রেত, পিশাচ এদের হচ্ছে 80% হচ্ছে বায়ু। সেই জন্য ভূত, প্রেত, পিশাচ যদি কেউ প্রাপ্ত হয়, আমরা বলি বাবা ভূত হয়েছে গো, বাবা মা গো আমাকে ভূত হয়ে দেখা দিলে গো। এখানে নানান কিছু অপকর্ম করার জন্য তাদের বায়ুবয় শরীর হয়ে যায়, উদ্ধার হয় না। পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে। পাপ পুণ্যের মাঝখানে থাকে তারা, এমন কিছু কার্য করে পাপ পুণ্যের মাঝে থাকলে না স্বর্গে না নরকে, মাঝখানে ঘুরে বেড়ায়। তখন তাদের যে কষ্ট হয়, একটা গতি হইতে হবে তো মানুষের। স্বর্গে গেলে সব স্বর্গে চলে গেল, এইটাকে আর ফিরেও তাকাবে না। ওখানে তার যে সুখ ভোগের ব্যবস্থা, যে সুখ ভোগ করছে। নরক গেলে সে নরকে গিয়ে সংসার সাজা পাচ্ছে। সাজা পাওয়ার জন্য তো এদিকে আর ফিরে থাকার সময় নেই। ও যা ভোগান্তি পাপ করেছে, কখনো আগুনের মধ্যে দিয়ে ছোটাচ্ছে, কখনো খেজুর গাছের মধ্যে দিয়ে ছোটাচ্ছে, কখনো পিটাচ্ছে, নানা রকম যাতনাতে নিরন্তর হচ্ছে। যে ব্যক্তি স্বর্গে না গেল, না মরতে এলো, কি করবে? এখানে তখন ঘুরে বেড়াচ্ছে। ওই যে ওর যে কষ্টটা হচ্ছে, তখন ওই কষ্টটা তার যে নিজ জনগণ, আত্মীয় স্বজন, পিতা মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, তার সামনে তার দুঃখটার কথা বলতে এসে তো বায়ু বয় শরীর। হাওয়া উঠলেই সেই ধোঁয়ার গন্ধটা সেই এঁকে বেঁকে যায়। ধোঁয়াটা, হাওয়া না দিলে ধোঁয়াটা ঠিক হয়ে উঠে। একটু হাওয়া বলে ধোঁয়াটা ভাঙতে শুরু করে, হাওয়া ভাঙছে, ওই শরীরটা তখন ভাঙতে শুরু করে। তখন যাদের দেখা দিতে এসে তার দুঃখের কথাগুলো বলতে যাচ্ছে, তখন বাবা আমার বাবা ভূত হয়েছে, বিকট রূপ হয়েছে গো, চিৎকার করে। বায়ু বয়ে শরীর। সেই জন্য পঞ্চভূতে সমস্ত শরীর ঠিক তদ্রূপ মহাপ্রভু পঞ্চতত্ত্বের রূপে এসেছেন। ভক্ত হচ্ছে স্বয়ং মহাপ্রভু রূপে, ভক্ত রূপে। ভক্ত স্বরূপ হচ্ছে অদ্বৈত আচার্য, ভক্ত অবতার। ভক্ত হচ্ছে মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ। পঞ্চতত্ত্ব রূপে স্বয়ং মহাপ্রভু ভক্ত অবতার। ভক্ত হচ্ছে নিত্যানন্দ, ভক্ত অবতার হচ্ছে অদ্বৈত আচার্য। ভক্ত শক্তি হচ্ছে গদাধর, রাধারানীরই অংশ। আর সরাসরি হচ্ছে ভক্ত শ্রীবাস পণ্ডিত। 5টা রূপে এসেছেন। মহাপ্রভু হচ্ছে মাটি স্বরূপা। এখানে পঞ্চভূতের প্রধান হচ্ছে মাটি। মাটি থেকে সমস্ত তত্ত্বগুলো প্রকাশ পায় একে একে। ভক্ত স্বরূপ অদ্বৈত নিত্যানন্দ হচ্ছে জল স্বরূপা।
ক্ষিতি অব তেজ হচ্ছে অদ্বৈত আচার্য অগ্নি, আর ক্ষিতি অব তেজ আকাশ হচ্ছে শ্রীবাস, আর হচ্ছে গদাধর হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ্গম আকাশ স্বরূপ বাতাস। এই পঞ্চ তত্ত্বরূপে মহাপ্রভু অবতীর্ণ হয়ে সেই যে গোলকের প্রেম ধন প্রচার করেছে। কিছু সৃষ্টি করতে গেলে পাঁচটা তত্ত্বই দরকার। তো মহাশ্রীমান মহাপ্রভু যে হরিনাম জগতে বিতরণ করবেন, সেইরকম শক্তি তো প্রকাশ করতে হবে। এই পাঁচটা তত্ত্বই তিনি নিজেই এই পাঁচটা তত্ত্বরূপে পাঁচ ভাগে বিভক্ত হয়ে এই হরিনাম সংকীর্তন এসে করেছেন। নিজে সে ভক্ত হয়ে হরিনাম যে প্রচার করবেন জগতে, জগতের লোকের এই দুর্দশা দেখে কলিযুগের এমন দুর্দশা, মানুষের কোনো কিছু করার সামর্থ্য নেই। মানসিকতা, শারীরিক, মানসিক, আর্থিক, তো যা হোক আর্থিক হয়ে যায়, কোনোটাই সে মানসিকতা নেই। সেই জন্যে কলিযুগের দুর্দশা, এমন পরিস্থিতি, এইসব দেখে এখন তো আমরা কিছুই এখনো সেরকম পাচ্ছি না। আরো 5-10 হাজার বছর পর যে কি পরিস্থিতি আসবে কর্তব্য না। কলিযুগে যে বর্ণনা আদি দেওয়া আছে, মাথা খারাপ হয়ে যাবে। এখনই আমরা দেখছি কি অনাচার শুরু হয়েছে। যাদের 60, 65, 70 বছর বয়স হয়েছে তাদের জীবনগুলো দেখুন। তারা যখন 10-12 বছর আগে ছিল, যুগের পরিবর্তন কীরকম ছিল, সেই সময়কার মানুষের আদর্শ, মানুষের ভক্তি, মানুষের চিন্তাধারা, গুরুজনদের সম্মান আদি করা তখন কীরকম ছিল, আর 60-70 বছর পর এখন কীরকম দেখছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো পোশাক পরিচ্ছেদ, আহার বিহার, আহার বিহারে কত নিম্নতম চলে এসেছে। উন্নত বর্ণের লোকগুলো সে অমাধ্য কুমধ্য সেরকম খেত না। আমরা ছোটবেলায় দেখেছি ব্রাহ্মণ আদি তারা এরকম অমাধ্য কুমধ্য খেত না, আমরা নিজেরাই দেখেছি, খেত না। এখন সব খাচ্ছে। কলিযুগে এইরকম আর চরম দুর্দশায় সে উপস্থিত হবে। এখন যেমন চোর ডাকাত দেখলে মারবে, তখন সাধু সন্ত সৎ ব্যক্তিকে জানতে পারলে যে সৎ ব্যক্তি এসে মারবে, ধর্ম করবে গোপনে, এইরকম পরিস্থিতি আসবে। সেই জন্যে কলিযুগে এই দুর্দশা দেখে আগেই মহাপ্রভু নামের সহিত এই আগামী ফাল্গুন মাসের পূর্ণিমাতে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হবে। নামের সহিত অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার 50-52 বছর আগে অদ্বৈত আচার্য এসেছেন। এসে মহাপ্রভু যে অবতীর্ণ হবেন তার পরিবেশ আস্তে আস্তে তিনি তৈরি করছেন। একটা কিছু কাজ করতে গেলে পরিবেশের আগে দরকার। কোথাও ধর্মসভা হইতে গেলে আগে প্যান্ডেল করবে, জায়গা পরিষ্কার করে প্যান্ডেল করবে, তারপরে সব লোকজন হবে, তারপরে বক্তারা গিয়ে ধর্মসভা করবে, সভা সমিতি করবে, প্রচার আদি করবে। ঠিক তদ্রূপ মহাপ্রভুর আসার আগে অদ্বৈত আচার্য এসে এই যে বলেছে আমি অবতীর্ণ করাবো, এসে গঙ্গা জল আর তুলসী দিয়ে মহাপ্রভুকে আহ্বান করছেন। এই কলিযুগের দুর্দশা দেখে সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল মানুষের, ধর্মকর্ম সেরকম করতো না। মানুষ ভুলে গেলে কি হয়, মানুষের একটা আনন্দ দরকার। আনন্দ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। তো কি করবে, ধর্মকর্ম সেরকম করে না। কোথায় কুকুরের বিবাহ, কোথায় বিড়ালের বিবাহ, এইসব করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করতো, ব্যয় করতো। হরিনাম কেউ করতো না। হরিনাম করলে বলে প্রকাশ্যে হরিনাম করা যাবে না। স্বামীর নাম হচ্ছে ভগবান, আমাদের স্বামী আমাদের প্রতিপালন করে। স্বামীর নাম ধরে ডাকলে স্বামীর অপমান হবে, স্বামী রুষ্ট হলে আমাদের সংসারে অমঙ্গল হবে। চৈতন্য ভাগবত এতে সব আছে। গোপনের নাম করতে হবে, প্রকাশ্যে করতে হবে না। এই সমস্ত ছিল। কুকুরের বিবাহ, বিড়ালের বিবাহ, একটা গাছের সঙ্গে বিবাহ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে, আর সব অনাচার ভর্তি।
সেই জন্যে মহাপ্রভু আসার আগে 50-52 বছর আগে পূর্বে এসে অদ্বৈত আচার্য এই তুলসী পত্র এবং গঙ্গা জল দ্বারা আহ্বান করে গৌরকে ডেকে এনেছিলেন। সেই জন্য নাম হচ্ছে গৌরানা ঠাকুর। অদ্বৈত আচার্যের হুঙ্কারে কি বিষ্ণু আর থাকতে পারেননি, চলে এসেছে। এর সঙ্গে অনেক কাজ আছে। ভগবান যখন অবতীর্ণ হলেন ব্রহ্মার 50 বছর হয়ে 51 বছর ক্ষীরোদ সাগরে নারার হুঙ্কারে নিদ্রা ভঙ্গ হইল মোরে, নারার হুঙ্কারে। সেই জন্য এই কল্পে হচ্ছে ব্রহ্মার 50 বছরের প্রথম দুপুর। সেই জন্য ভগবান স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হইতে হয়েছে। তার নিয়ম আছে ব্রহ্মার প্রত্যেক দিনের মধ্যাহ্নকালীন দুপুর 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ আসেন। সেই কলিতেই হচ্ছে গৌরহরি এসে কৃষ্ণ যে প্রেম, কৃষ্ণ কি বস্তু, সেটা প্রেমটা বিতরণ করার জন্যই কৃষ্ণই মহাপ্রভু রূপে আসে। এরপরে আমাদের আবার সত্য ত্রেতা দাপর কলি আসবে। সেই সব যুগে আর ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র আসবেন না, তখন যে যুগ অবতার আছে সেই যুগ অবতারগণ আসবে। সেই জন্য সেখানে অদ্বৈত আচার্য হইলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ, আদি কবি। চৈতন্য চরিতামৃতে বৃন্দাবন দাস ঠাকুর অদ্বৈত আচার্যের মহিমা এইভাবে বর্ণনা আদি করেছে। অদ্বৈত আচার্য অদ্বৈত মঙ্গল একটি গ্রন্থ আছে, এত বড় মোটা, ভূয়সী তার বর্ণনা আছে, ওদের কয়েক শ পাতা, 400-500-700 পাতা অদ্বৈত মঙ্গল। হ্যাঁ, চৈতন্য মঙ্গল হচ্ছে মহাপুরুষ মঙ্গল। অদ্বৈত মঙ্গল একটা বই আছে এইরকম মোটা, ভূয়সী অদ্বৈত আচার্যের প্রশংসা, এইরকম মোটা বই। লেখা টাকা আর ভুলে গেছি। অদ্বৈত মঙ্গল গ্রন্থটার নাম। ভূয়সী বর্ণনা আছে, তার বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। এখানে বৃন্দাবন দাস ঠাকুর সংক্ষেপে সবকিছু তো বর্ণনা করেছেন, গ্রন্থ বিস্তারের ভয়ে সবকিছুই সংক্ষেপে বর্ণনা করে গেছে। তো বৃন্দাবন দাস ঠাকুর এখানে অদ্বৈত আচার্যের মহিমা কিঞ্চিত বর্ণনা করেছেন। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য, জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাকানিতে যেহেন শঙ্কর, ত্রিভুবনে আছে যত শাস্ত্রেরও প্রচার, সর্বত্র বা খানে কৃষ্ণ পদভক্তি সার, তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে, হুঙ্কার কর হে কৃষ্ণ অবশেষে তেজে, আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠতে বাজে, যে প্রেমের হুঙ্কারে শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তিরসে আপনে সে হইল সাক্ষাৎ। চৈতন্য ভগবতে বৃন্দাবন দাস ঠাকুর অদ্বৈত আচার্যের সম্বন্ধে বলেছেন যে সেই নবদ্বীপে বসে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। নবদ্বীপের মধ্যে, এখন সেটা নবদ্বীপে নেই, এখন সেটা মায়াপুরী। তৎকালীন নবদ্বীপ শহরটা মায়াপুরেই ছিল, গঙ্গার ভাঙনে। পরবর্তীকালে নবদ্বীপের এপারে যেটা আমরা এখন নবদ্বীপ বলছি সেটা বর্ধমান ডিস্ট্রিক্ট। অদ্বৈত ভবন হচ্ছে ওইদিকে আছে শ্রীবাস অঙ্গন, অদ্বৈত ভবন, মুরারি গুপ্তের পাঠ, শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান, পরপর সব আছে। নন্দন আচার্য ভবন, তারপরে আরেক মাসির বাড়ি চন্দ্রশেখর আচার্যের বাড়ি, সব ওপরে মায়াপুরে। একটি সময় এমন হয়েছে সে গঙ্গা ভাঙছিল পূর্ব দিকটা, ভাঙতে ভাঙতে দেখা যাচ্ছে বল্লাল দিঘি ভেঙে ভেঙে বল্লাল দিঘিটাও গঙ্গার মধ্যে খানিকটা চলে গেছে। এখনো প্রমাণ পাওয়া যায়, বল্লাল সেনের বাড়ি এখনো আছে, ভাঙা স্তূপ আছে, যারা গেছেন তারা বুঝতে পারবেন। সেই সময় সব গঙ্গা পূর্ব দিকে ভাঙছে, কি করবে? তখন গঙ্গার পশ্চিম পাড়টা ভাঙছিল না সেই সময়, তখন এইদিকে তো ভাঙছে, কোনো ভরসা পাচ্ছিল না। ওই দিকটা যখন বালিচর হচ্ছে
তখন ওই দিকটা পুনরায় এসে বেশে ঘর বাড়ি করে অদ্বৈত ভবন, শ্রীবাস অঙ্গন, মহাপ্রভুর বাড়ি ইত্যাদি ইত্যাদি করেছে। তাও নবদ্বীপ শহরে বয়স 300-350 বছর হয়ে গেল। পুনরায় এরা সব এদিকে করে, সেই জন্যে মায়াপুর এখন নাম হয়েছে। ওইটা আগে মিয়াপুর ছিল, নবদ্বীপ। এখন এই দিকটা 9টা দ্বীপ, এখন নবদ্বীপ এই দিকে নাম দিয়েছে। সেই বৈষ্ণব অগ্রগণ্য নবদ্বীপে আচার্য এখানে এসে বসবাস করেছেন সব। পূর্ব তার বাড়ি ছিল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে শ্রীহট্ট জেলায় পুনাতীর্থ স্থান, জায়গাটার নাম। সেখানে অদ্বৈত আচার্যের বাড়ি, জন্মস্থান। সেখানে থাকাকালীন শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হবেন গঙ্গার তীরে, তারা তো জানেন। আর গঙ্গার তীরে বাস করবে, গঙ্গার আবহাওয়াতে কলিযুগে যে যুগ ধর্ম, তার যে অহিংসা, মিলেচ্ছাচার, এগুলো সে প্রভাব পড়ছে। তারা বুঝতে পারছে, মহাপুরুষগণ বুঝতে পারে, একে একে চতুর্দিক থেকে গ্রাস করছে। মহাপাপ, যত অনাচার, মিলেচ্ছাচার সব গ্রাস করছে। সে বুঝতে পেরে যে গঙ্গার তীরে বাস করে, গঙ্গার পবিত্র আবহাওয়াতে এগুলো সব স্পর্শ করবে না, সেই জন্য গঙ্গার তীরে বাস করবে। মহাপ্রভু অবতীর্ণ, সেই জন্য সেখান থেকে এসে এই নবদ্বীপে এসে ঘর বাড়ি করে এখানে থাকতে শুরু করলেন। আর এখানে মহাপ্রভু লীলা করবেন, সেই জন্য লীলা সাহায্য করবেন, লীলা দর্শন করবেন, এই উদ্দেশ্যে এখানে অদ্বৈত আচার্য এসে বাস করলেন। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরুতর মুখ্য, জ্ঞান বৈরাগ্যের গুরু মুখ্য উদ্দেশ্য। জ্ঞান এবং বৈরাগ্যের মূর্তিমান অদ্বৈত আচার্য। কৃষ্ণ ভক্তি বাখানিতে হেন শঙ্কর, কৃষ্ণ ভক্তি প্রকাশ করতে যেমন স্বয়ং শঙ্কর পঞ্চমুখী রাম নাম গায়ে ত্রিপুরারি। তার কার্যই হচ্ছে নিরন্তর পঞ্চমুখী নিরন্তর ভগবানের নাম কীর্তন করছেন। কে? পঞ্চমুখী রাম নাম গায়ে ত্রিপুরারি, সেই শঙ্করেরই অবতার। শঙ্করের হচ্ছে অদ্বৈত, শঙ্করের অবতার হচ্ছে অদ্বৈত আচার্য, সেই জন্য মুখ্যতর। ঠিক তদ্রূপ এখানে গৌর শক্তি, গৌরের প্রচার, গৌর কথা প্রচার করার জন্যে তিনি স্বয়ং মুখ্যতর হয়েছিলেন হচ্ছে অদ্বৈত আচার্য। যেমন শঙ্কর কৃষ্ণ কথা প্রচার করেছেন, শ্রীমদ্ ভাগবত প্রথম শঙ্কর প্রকাশ করেছেন, ব্রহ্মা পরেও, ব্রহ্মার আগে স্বয়ং কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ কথা শঙ্কর পার্বতীকে শুনিয়েছিলেন, তাই তো? সুখদেব তো পরে পাখি হয়েছিলেন, স্বয়ং পার্বতীকেই শুনিয়েছিলেন। ঠিক তদ্রূপ ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানে কৃষ্ণ ভক্তি রসসার, ভক্তিসার। যত শাস্ত্রে আছে সব কথাই কি না, সর্বত্র কৃষ্ণপদ ভক্তিসার, ভক্তিরই মহিমা বর্ণনা আদি করেছেন। যত শাস্ত্রে আছে সেই শাস্ত্রের যদি আমরা ঠিক ঠিক মর্যাদা না করতে পারি, তাহলে শাস্ত্রের মর্ম অর্থ ঠিক বুঝতে পারবো না। বলছে না, সেই শাস্ত্রে না বুঝে মর্ম অধ্যাপনা করে গর্ধবীর প্রায় যেন শাস্ত্র বহি মরে। চৈতন্য ভাগবতে আছে তো। সব শাস্ত্রের নির্যাস কি না, ভক্তি। কৃষ্ণ পাদপদ্মে ভক্তি সব শাস্ত্রেতেই আছে, সর্বনির্যাস। কেউ যদি সেটা ঠিক মতন মন্থন না করতে পারলে সে বুঝতে পারবে না। কোথাও জ্ঞানের কথা বলা আছে, জ্ঞানের পরিশেষ ভক্তিরই কথা বলা আছে। জ্ঞান কর্ম মাঝে মাঝে যেগুলো ঢুকানো আছে, সেগুলো যদি ঠিক মতন মন্থন না করে ওর কাছ থেকে মাখনটা না তুলতে পারে, অনেক জ্ঞানী কোনোটাই তো জ্ঞানের কথা বলেছে, কর্মী বলবে কর্মের কথা বলেছে, তার যে নির্যাস বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি, না বলে উগলাতে ছুটবে। ঠিক তদ্রূপ এখানে সর্বশাস্ত্রে হচ্ছে কৃষ্ণ পদেই ভক্তির কথাই বর্ণনা করেছেন। তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে। অদ্বৈত আছে তুলসীর জল, তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলের দ্বারা কৃষ্ণের পূজা করেছেন।
দুটি কচি পাতার সামনেটা সবে হচ্ছে মঞ্জুরি বেরোচ্ছে, এই দিয়ে ভগবানকে পূজা করেছেন। ভগবান অতীব আকৃষ্ট। কচি কমল হচ্ছে মঞ্জুরি, কচি যে মঞ্জুরি ভগবানের অত্যন্ত প্রিয়দায়ক। যে কোনো পত্রে কোমল বস্তুটাকে আমরা খুব সুন্দর লাগে। শিশু যখন একটা কোমল থাকে, বাচ্চা 3, 4, 5 বছর, তার আদো আদো বলি, তার গালাগালি, তার নানা রকম যে ব্যবহারগুলো আমাদের অতীব সুন্দর লাগে, লাগে না? সেই ছোট 4-5 বছর বাচ্চা এসে মেরে দিচ্ছে, তখন রাগ হয়, সেটা যেন মধুর অমৃত মনে হয়। তার গালাগালি, তার ভাষণ সবটাই ভালো লাগে। ঠিক তদ্রূপ কচি পল্লব, যে কোনো গাছের পল্লব হতে পারে, কচি, হ্যাঁ, ভগবানের খুব প্রিয়। তুলসী সবে মাত্র বেরিয়েছে, 2টি পাতা বেরিয়েছে, মাঝে মঞ্জুরি, ভগবান অত্যন্ত প্রসন্ন। সেই যে তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতূহলে নিরন্তর সেই কৃষ্ণকে ডাকছেন, হে কৃষ্ণ, তোমাকে অবতীর্ণ হইতে হবে। কলিযুগের এই দুর্দশা থেকে অদ্বৈত আচার্য গঙ্গা জলের দ্বারা পূজা করছেন আর ক্রন্দন করছেন। সেই ক্রন্দন আমরা বুঝতে পারি। মহাপুরুষগণ জীবের এই দুর্দশা দেখে তারা কাঁদে, তাদের মনে দুঃখ হয়, কষ্ট পাচ্ছে নানান রকম। আমরা যেমন একটা পাগলকে দেখে তার কিন্তু কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন বোঝে না, সেই মাটির ভাঙা ইটগুলো বস্তায় ভরে সেই পিঠে নিয়ে যাচ্ছে, সে পিঠ বেঁকে যাচ্ছে। প্রকৃতিস্থ লোক দেখে যেমন তার কষ্ট হয়, এই যে এটা কী করবে, এ তো প্রয়োজন নেই, এগুলো শুধু বয়ে বয়ে মরছে। প্রকৃতিস্থ লোক দেখে তার কষ্ট হয়। ঠিক তদ্রুপ আমরা মায়া পাগল, আমরা মায়া পাগল, বিষয় পাগল। আমাদের এগুলো দরকার নেই, এগুলো নিয়ে আমরা ছুটছি দিনের পর দিন, জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম, সংসার ভোগ করতে গিয়ে নানান রকম নাকানি চুবনি খাচ্ছি। পুত্রকন্যার দ্বারা, পাড়া পড়শির দ্বারা, কত রকম নাকানি চুবনি, প্রত্যেকেরই কিছু না কিছু আমরা অনুভব করছি। ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, শারীরিক, মানসিক, আর্থিক, বিভিন্ন রকম। এইসব আমাদের পাগলামি দেখে অদ্বৈত আচার্য, শ্রীবাস, গদাধর, হরিদাস, তারা কেঁদে কেঁদে ভগবানকে জানিয়েছে, হে প্রভু, এদের উদ্ধারের ব্যবস্থা করুন, এদের দুঃখ আর দেখতে পাচ্ছি না। তারা কাঁদছে, আমরা তো মনে করছি আমরা সংসারের বেশ স্ত্রী পুত্র নিয়ে আনন্দে আছি। আমরা তো মনে করছি বেশ আছি। আমরা যখন যেরকম শরীর ধারণ করি, সেই শরীরের আবেশে আমরা মত্ত থাকি। স্বয়ং ইন্দ্র পর্যন্ত মতো একবার তার প্রারব্ধ যে শুকর জন্ম হয়ে সেই শুকুরিকে নিয়ে বেশ সংসারে মত্ত হয়ে আছে। দেবতাগণ দেখছে যে এই সর্বনাশ, এই ইন্দ্র কোথায় অমৃত খাওয়ার বস্তু, সেখানে মর্তে লোকের সে মল খাচ্ছে, পাক খাচ্ছে, কি করছে? উঠো ইন্দ্র, তুমি চলে আসো, তুমি স্বর্গের ইন্দ্র দেবতা, হ্যাঁ উঠো। কোনো মতেই আসছে না, না সেইটাই তখন তার ভালো লাগছে। মায়া আমাদের এইরকম জাপটিয়ে রেখেছে, যখন যে শরীর পাই সেই শরীরে একবারেই মত্ত হয়ে থাকে। ব্রহ্মা তখন কি বলে, জ্ঞানের দ্বারা এর হবে না। ব্রহ্মা নিজে এসে শুকুরির বাচ্চাগুলোকে মেরে মেরে তখন সে ঘোঁত ঘোঁত করে গেছে, তাকে আক্রমণ করে যাচ্ছে। তার কমণ্ডল থেকে জল দিয়ে তার দিব্যগান দিলে, তখন সে ছেড়ে চলে গেল। আমাদের এই পরিস্থিতি যেমন আমরা সবাই জানি তো, মানে পুত্রকন্যা কেউ নয়, কিন্তু তার জন্য একবারে মোহিত হয়ে আছি। দিন রাত তার সম্বন্ধে কিছু বললে, তার পুত্রকন্যার সম্বন্ধে বললে মার মার উঠে একবারে। নিজে যে অতি আপনজন, প্রিয়জন, ভাই বন্ধু, তাকে খুন করে দেবে। আমার ছেলেকেই বলেছে, আমার সম্বন্ধেই বলেছে, কিছুই নেই। এইসব আমাদের দুর্দশা থেকে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, এরা ব্যথিত হয়েছে। হরিদাস ঠাকুরের তার মানসিকতা কিরকম, উচ্চস্বরে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুরকে যে তুমি জোরে জোরে করে কেন, সবার অসুবিধা হয় না, আমি ধীরে ধীরে করলে আমার মঙ্গল হবে, উচ্চস্বরে করলে সবার মঙ্গল হবে, পশু পক্ষী কৃমি কীট বৃক্ষলতা সবার মঙ্গল হবে, সবাই ভগবানের কাছে পৌঁছে যাবে। এই জোরে জোরে শব্দ হলে, তাদের গায়ে প্রতিধ্বনি হলে, তাদের কৃষ্ণ প্রেমে, কৃষ্ণপাদ ভক্তি হয়ে তারাও ভগবত প্রাপ্তি হবে। তাদের চিন্তা দেখুন, আর আমাদের চিন্তা এক হবে। সেই জন্য এখানে হুঙ্কার করে অবশেষে
হুঙ্কার করে পূজা করে করে ভগবানকে টেনে এনেছে। যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠতে যায়, এই ধ্বনি এমনভাবে তিনি হুঙ্কার করে চিন্ময় শক্তি, চিন্ময় শব্দ। আমরা এখানে জোরে চিৎকার করলে 100 মিটার 200 মিটার জোর শব্দ যাবে। এরা যখন চিৎকার করেছে, হুঙ্কার করেছে, শব্দটা এইরকমই, ওইটুকুই, হয়তো স্থূল শব্দটা হয়তো 1 কিলোমিটার যাবে। তার যে তেজ, তার যে ভক্তিরূপ তেজ শব্দটা এই ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে চলে গেছে। তার যে আরতি, কোনো ব্যক্তি যদি, কোনো সাধক যদি আরতি সহকারে ডাকে, তা আরতিটাই সমস্ত সপ্ত আবরণ ভেদ করে বৈকুণ্ঠে চলে যাবে। তার এইরকম তার তেজ, তার এইরকম মানসিকতার যে শক্তি, সেখানে পৌঁছে যাবে। ঠিক তদ্রূপ অদ্বৈত আচার্যের যে প্রেমের হুঙ্কারে শুনিয়া কৃষ্ণনাথ তার এইরকম আরতি শুনে, হুঙ্কার শুনে, সেই যে কৃষ্ণনাথ বৈকুণ্ঠনাথ ভক্তিতে তিনি সাক্ষাৎ হলেন। তার ভক্তিতে না থাকতে পেরে তিনি অদ্বৈত আচার্যের ভক্তিতে তিনি জগতে এসে অবতীর্ণ হলেন, হয়ে আমাদের মতন জীবকে কৃষ্ণ নামে ভাসিয়ে দিলেন। সেই সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যারা হরিনাম করেছে তারা সবই মুক্তি হয়েছে। মহাপ্রভু এমন শক্তি সঞ্চারণ করলেন, দক্ষিণ ভারতে যখন যাচ্ছিলেন, বলে কৃষ্ণ বলো, এই কৃষ্ণ বলতে শুরু করছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। এ যখন একে বলছে কৃষ্ণ নাম করো, সে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ, বলছে বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সব করে যাচ্ছে। প্রেমের বন্যা বয়ে দিয়েছিলেন। এমন হরিনাম সংকীর্তন করেছেন, ঝাড়িখণ্ডের পথে যখন যাচ্ছিলেন, বিশাল বড় ঝাড়িখণ্ড, কয়েক 100 কিলোমিটার রাস্তা তৎকালীন ছিল, এখন তো কমে গেছে। বনের মধ্যে দিয়ে মহাপ্রভু প্রেমেতে যাচ্ছেন, প্রেমেতে নৃত্য করতে করছেন। সেখানে বাঘ, ভালুক, হরিণ, হায়না, সাপ, ইঁদুর, বাদর সবাই সে হরিনাম, মহাপ্রভুর সঙ্গে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন হাত তুলে। আমরা তো মানুষ পায়ে হাঁটি, হাত ঝোলানো থাকে, তুলছি। পশুগণ তো 4 পায়ে 4টে পায়ে দিয়ে চলে, তারাও 2 পায়ে তুলে, হাত দুটো তুলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে করতে যাচ্ছে। এইরকম প্রেম দিয়েছিলেন, চিন্তা করা যায়। সেখানে এখানে পরস্পর খাদ্যঘাতক সম্বন্ধ। সাপ যদি ইঁদুরকে বা খপ করে ধরে খেয়ে নেবে, কারণ একে অপরকে খাওয়ার জন্য তারা জীবিকা নির্বাহ করছে, বেঁচে আছে। ভগবান কর্তৃক সেরকম সৃষ্টি হয়েছে। সাপ ইঁদুর পেলে খেয়ে নেবে। হ্যাঁ, সাপকে যদি বিজি আদি অন্যান্য পশু পক্ষী যারা সাপ খায়, শকুন টকুন, এরা সাপকে পেলে খেয়ে নেবে। হরিণকে বাঘ পেলে খেয়ে নেবে। কুমিরকে যদি কুমির, সাপ বা হরিণ এদেরকে পায় খেয়ে নেবে। কিন্তু মহাপ্রভুর প্রেমে এমন প্রেম বন্যা বয়ে দিল, কারো মধ্যে হিংসার ভাবটুকু সব চলে গেছে। হিংসা করতে যে হবে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি সবার মধ্যে চলে গেছে। প্রেমের এই লক্ষণ। বনে জঙ্গলে সব সাধুগণ এখনো থাকে। হিমালয়তে গেলে তাদের, আমরা ঘরের মধ্যে থাকি, চার দেওয়াল ইট দিয়ে ঘর করি, জানলা দরজা রড দিয়ে কাঠ দিয়ে তৈরি করে তালা মেরে থাকি, তাতেও আমরা ভয় করি। বনে জঙ্গলে সাধুগণ যান, ফাঁকা গুহার মধ্যে, গেট নেই, দরজা নেই, যাতে জল না পড়ে। একটু পাহাড়ে মাঝে মাঝে গুহা আছে, পাহাড়ে গর্ত আছে, সেখানে তারা বাস করছে। সামনে দিয়ে বাঘ ঘুরে বেড়াচ্ছে, হায়না ঘুরে বেড়াচ্ছে, ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে খাচ্ছে না। সাধুকে ধরে খেয়েছে পাওয়া যায় না, তাদের মধ্যে ঘোরাফেরা করছে। সাধুর গায়ে গিয়ে ঘা চাটছে। সাধু বলছে এই চলে যা চলে যা, বিরক্ত করছে, চলে গেল। কেন না, সাধু সন্তগণ প্রেমটা ভগবানেতে দিয়েছে। ভগবানকে প্রেম দেওয়ার জন্য, ভগবান কাছ থেকে প্রেম এসে তারা, এরা কি হিংসা প্রবৃত্তিটা ভুলে গেছে। সবাকে দেখে, স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। এরা কি করছে না, এই ভালুকের মধ্যে কে তার নিজ ইষ্টদেবকে দেখছে।
ইষ্টদেবতা তার সর্বত্রই আছে। ইষ্টদেব যখন তাকে সেই প্রাণীর মধ্যে ভগবানকে দেখছে, তারই তো আরাধ্যদেব দেখছে। তো তার আরাধ্যদেব হয়ে তার পালককে কি করে সে খায়? সেই ভালুকের মধ্যে সে যে ভগবানই আছে, খেতে পারছে না, হিংসা ভুলে গেছে। মহাপ্রভু এরকম প্রেম দিয়েছিলেন ঝাড়িখণ্ডের পথে যখন যাচ্ছিলেন। ইঁদুরও দুটা পা হাঁটছে আর সামনের পা দুটা হাত তুলে দাঁড়িয়েছে। হরিণও তাই, বাঘও তাই, ভাল্লুকও তাই, কৃষ্ণ কৃষ্ণ বলে চলছে ঝাড়িখণ্ডের পথে। এইরকম প্রেম এনেছিলেন মহাপ্রভু, দিয়েছিলেন কিসের জন্য? না, অদ্বৈত আচার্যের হুঙ্কারে, তার ভক্তিতে প্রীতি হয়ে ভগবান না, এর যে চেষ্টা, অদ্বৈত আচার্য যে জীবের কল্যাণের জন্য যে চেষ্টা, আমাকে আসতেই হবে। স্বয়ং ভগবান আর থাকতে পারেনি, এসে তার ইচ্ছা পূরণ করে সবাইকেই প্রেম বিতরণ করেছিলেন। সেই জন্যে অদ্বৈত আচার্য গৌরানা ঠাকুর, জগতে তার এত মহিমা। অদ্বৈত আচার্যের মহিমা বর্ণনা করে শেষ করা যাবে না। অনন্ত বর্ণনা, ভগবানের অনন্ত বর্ণনা। তিনি যেহেতু ভগবানেরই অংশ এবং মহাবিষ্ণুরও অংশ, অনন্ত বর্ণনা, তার কেউ বর্ণনা করে শেষ করতে পারে না। সেই অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, মহামহিমাযুক্ত অখিল ব্রহ্মাণ্ডের নাথ, শ্রীকৃষ্ণকে ভক্তি যোগে প্রকট করেছেন। এর থেকে বড় মহিমা আর কি হতে পারে? ভগবানকে টেনে এনে অবতীর্ণ করা চারটাখানি ব্যাপার। যখন যখন ধর্মের গ্লানি সে উপস্থিত হয়, দেবতাগণ যখন সামলাইতে পারে না, অসুরগণের উৎপাতে যখন দেবতাগণ সামলাইতে পারে না, তখন দেবতাগণ ইন্দ্র, চন্দ্র, সমন, পবন সব গিয়ে ব্রহ্মার কাছে জানায়। ব্রহ্মার কাছে জানালে ব্রহ্মা সহ ক্ষীরোদ সমুদ্রে গিয়ে অভিযোগ জানায়। আমরা যেমন এখানে কিছু হলে আমাদের উচ্চ পদস্থ কাছে গিয়ে অভিযোগ জানাই, আপনারা লোকপাল, আমাদের এই এই সমস্যা হচ্ছে, সমস্যা করছে তারা, আপনারা সমস্যা মিটান। আমরা বলি কমিশনের কাছে বা চেয়ারম্যানের কাছে বা ইত্যাদি ইত্যাদির কাছে। ঠিক তদ্রূপ এরা করে এই ছোটোখাটো নেতাদের নিয়ে একবারে প্রাইম মিনিস্টারের কাছে চলে যায়, মহাবিষ্ণুর কাছে গিয়ে, প্রভু আমাদের জগতে এই হচ্ছে, আপনি একটু দেখুন। মহাবিষ্ণু ধন বললেন, ঠিক আছে যাও, আমি দেখছি। কখনো তার পার্শ্বদগণকে দিয়ে পাঠিয়ে দেন। যখন দেখছে পার্শ্বদগণকে পাঠিয়ে দিলে কাজ হবে না, আমাকে নিজে যেতে হবে, তখন এই ক্ষীরোদব্দিশায় মহাবিষ্ণু মৎস্যরূপে, কুর্মরূপে, বরাহ রূপে, নৃসিংহ রূপে সব আবির্ভূত হন, হয়ে পুনরায় ধর্ম সংস্থাপন করেন আর অধর্মকে বিনাশ করেন। এই ক্ষীরোদব্দিশায় মহাবিষ্ণু। এইরকম অদ্বৈত আচার্য তার হুঙ্কারে, তার আবেদনে স্বয়ং গর্ভদক্ষায় মহাবিষ্ণু তিনি এখানে প্রকাশিত হলেন গৌরহরি রূপে। কৃষ্ণই গৌরহরি রূপে অবতীর্ণ হলেন, প্রকাশ করেছিলেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? ভগবানকে অবতীর্ণ করবেন অত সোজা? কোনো কোনো সময় ব্রহ্মাদি দেবতাগণ বললেও তখন পার্শ্বদগণকে পাঠিয়ে দিয়ে কার্য করেন। ভগবান এত গম্ভীর, কিন্তু অদ্বৈত আচার্যের আরজি নাকচ করতে পারেননি, তিনি স্বয়ং এসেছেন। শ্রী অদ্বৈত আচার্য সব গুরু, সবার গুরু, ঈশ্বর থেকে অভিন্ন এবং স্বয়ং কৃষ্ণ ভজন শিক্ষক এবং আচার্য। তিনি কৃষ্ণ ভক্তির আচার্য, তিনি সমস্ত সবার গুরু। মহাদেব যেমন সমস্ত সবার গুরু মহাদেব, বৈষ্ণবানাং সদাশম্ভু সবার গুরু, জ্ঞানীর গুরু, কর্মীর গুরু, ভক্তের গুরু, যোগীর গুরু, সবার গুরু। ঠিক তদ্রূপ অদ্বৈত আচার্য সবার গুরু এবং আচার্য। ওই জন্যে অদ্বৈত আচার্য নাম দিয়েছে। আচার্য মাং বেদ পুরুষ আচার প্রথম ধর্ম, আমাদের আছে না, সত্যং বদ ধর্মং চর শ্রদ্ধা মা প্রমাদ, আচার্য বন বেদ পুরুষ আচার প্রথম ধর্ম। এই আচার্য পদবী দিয়েছিলেন
যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে প্রথম সৃষ্টি করেন, সেই মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পিতা কুবের মিশ্র, মাতা শ্রীমতী নাভা দেবী। মায়ের নাম হচ্ছে কুবের পণ্ডিত, কুবের মিশ্র, মায়ের নাম হচ্ছে নাভা দেবী। এরা পূর্বে শ্রীহট্টে বাস করতেন। শ্রী কুবের পণ্ডিত বহুকাল অপুত্র ছিলেন, প্রায় পুত্র হচ্ছিল না। প্রায় বৃদ্ধ বয়সে তিনি এই পুত্ররত্ন লাভ করেন। শ্রীহট্টে জেলার মধ্যে নবগ্রাম নামক স্থানে শ্রী অদ্বৈত আচার্যের জন্ম হয়। মাঘ শুক্ল সপ্তমী তার পবিত্র জন্মদিন। এই মাঘ শুক্ল সপ্তমী তিথিতে আজকের দিনে হচ্ছে অদ্বৈত আচার্যের জন্মদিন। তথায় গীতে মাঘে শুক্ল তিথি সপ্তমীতে অতি, মাঘে শুক্ল তিথি সপ্তমীতে অতি, উতস্থয়ে উথলয়ে মহা আনন্দ সিন্ধু, নাভা গর্ভধন্য করি অবতীর্ণ হইল শুভ ক্ষণে অদ্বৈত ইন্দু। যে মাঘ শুক্ল তিথিতে সপ্তমী তিথিতে অবতীর্ণ হলেন আনন্দ সিন্ধু, নাভা গর্ভ ধন্য করি অবতীর্ণ, নাভা দেবীর গর্ভে ধন্য করলেন। হইল শুক্ল শুভক্ষণে অদ্বৈত ইন্দু, ইন্দু চন্দ্রের ন্যায় অবতীর্ণ হলেন। সেই জন্যে কুবের পণ্ডিত অয়া হরষিত নানাদান দ্বিজ দরিদ্রে দিয়া, সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জুড়াই হিয়া। যখন এই পুত্র হলো, খুব আনন্দিত হলেন কবির পণ্ডিত, নানা দান আদি দরিদ্রকে দিলেন। আনন্দিতে দান আদি করলেন। যেমন এখানে নন্দ বাবা যখন কৃষ্ণ জন্ম হলেন, সেখানে বহুবিধ দান আদি করেছিলেন। এখানে বসুদেব মানুষে দান করেছিলেন, সেখানে তো তার হাত পা বাঁধা, কি করে দান করবেন? মানুষে সমস্ত দান করেছিলেন। এখানে জগন্নাথ মিশ্র দান করেছিলেন। এখানে কুবের পণ্ডিত ধনাঢ্য ছিল, প্রচুর দান আদি দিলেন। আনন্দে আনন্দ উৎসে দান, দানেতে কি হয় না মঙ্গল হয়। বহু লোককে যখন দান করা হয়, বহু লোক দরিদ্র থাকে, হয়তো তার প্রারব্ধে সে দরিদ্র হয়েছে, কিন্তু ভজনশীল লোক, সিদ্ধ মহাত্মা ব্যক্তি, প্রারব্ধে সে ধনী হয়েছে। এই যখন দান করলে তো খুশি হয়, খুশি হয়ে বলে বা তোমার সংসারে মঙ্গল হোক, তোমার পুত্রের ভালো হোক, আশীর্বাদ দেয়, দেয় না? এখনো দেয়, বাবা মঙ্গল হোক, মঙ্গল হোক। এই যে তাদের মঙ্গল চিন্তা, সে যে আশীর্বাদ করলে তোমার পুত্রের মঙ্গল হোক, ওই তার যে বাক সিদ্ধ, বাস তার মঙ্গল। তার যদি অমঙ্গলও কিছু থাকে, এই মহাপুরুষের বাণীতে সব অমঙ্গল দূরীভূত হয়ে তার মঙ্গল এসে উপস্থিত হবে। এটা হচ্ছে সিদ্ধ মহাত্মাগণের মাহাত্ম্য। আশীর্বাদ এমন একটা জিনিস। তো সেই জন্য সুতিকা মন্দিরে গিয়ে ধীরে ধীরে পুত্র অদ্বৈতের মুখ দর্শন করলেন। নবগ্রামবাসী লোকে ধায়া আসি, পরস্পর কহে নানা দেখি হেন, কিবা পুষ্প ফলে মিশ্রবিদ্ধ কালে, পাইলেন পুত্র রত্ন যেন। বলছে নবগ্রামবাসী সব এক একে শুনলেন যে কুবের পণ্ডিতের পুত্র হয়েছে, পরস্পর এসে দেখলেন, যে বলছে যে কি পুণ্য ফলে বৃদ্ধকালে এসে পুত্র হলো। পুষ্প পরিশন করে সুরগণ, অলক্ষিতে রীতি উপমান হয় নহু, জয় জয় ধ্বনি হইল ভরল অবনী, ঘনে ঘনশ্যাম মঙ্গল বহু। এইভাবে তারা দেবতাগণ সুরগণ অলক্ষিতে এসে তারা পুষ্প পরিশন করছেন অদ্বৈত আচার্যকে। কারণ তিনি তো বিষ্ণুর অবতার এবং শিবের অবতার, দুই একসঙ্গে মিলিত আছেন। অলক্ষিতে সমস্ত দেবতাগণ পুষ্প পরিশন করছেন। অতঃপর শ্রী কুবের পণ্ডিত গঙ্গাতীরে বাস করার উদ্দেশ্যে পুত্রকে নিয়ে শান্তিপুরে এলেন, চলে আসেন এবং গঙ্গার তটে বসবাস করতে থাকেন। পুত্রের নামকরণ করলেন মঙ্গল। অদ্বৈত আচার্যের আরেক নাম হচ্ছে মঙ্গল।
আর এক নাম রাখলেন কমলাক্ষ। কুবের পণ্ডিত অতি যত্নের সঙ্গে পুত্রকে লালন পালন করতে লাগলেন। অল্প বয়সে যজ্ঞোপবীত দিলেন ব্রাহ্মণ কুলের। কিছুদিন উপাধ্যায়ের নিকট পড়াশোনা করলেন। পরে কুবেরের পণ্ডিত স্বয়ং পুত্রকে নাম শাস্ত্র অধ্যয়ন করালেন, নানা শাস্ত্র অধ্যয়ন করালেন। কিছুদিন পরে কুবের পণ্ডিত পত্নীর সঙ্গে পরলোক গমন করলেন। পিতা মাতার অদর্শনে অদ্বৈত আচার্য বড়ই দুঃখিত হন। তিনি পিতামাতার কার্যের জন্য গয়া তীর্থে গমন করেন এবং কিছু দিন অন্যান্য তীর্থ পর্যটন করেন। এরাও গয়া গিয়ে পিতৃমাতৃ উদ্দেশ্যে মহাপ্রভু দিয়েছিলেন, অদ্বৈত আচার্য দিয়েছিলেন। সেখানে বিধান আছে, শাস্ত্রের বিধান আছে। অনেকে বলে হরিনাম করছি, কি দরকার? হ্যাঁ, গয়ার একটা এমন কার্য, শাস্ত্রের ব্যবস্থা আছে, মহাপ্রভু গিয়েছিলেন। কারো পিতামাতা যদি অসৎগতি হয়ে যায়, ভূত প্রেত পিশাচ তির্যক জন্ম হলে সেখানে উদ্ধার না হলে তারা কি করে, এখানে কুকুর ছাগল বিড়াল ইত্যাদি ইত্যাদি হয়ে ঘুরঘুর করে। প্রমাণ এগুলো পাওয়া গেছে, আমরাও প্রমাণ পেয়েছি এরকম। হ্যাঁ, কেন তারা যে যেতে পারে না তার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য এদের যদি পিণ্ড আদি ঠিকভাবে না দেওয়া হয়, এরা বহুকাল এখানে ঘুরতে হবে। তাদের তির্যক জন্ম কষ্ট পায়। তির্যক কত কষ্ট, একটা বিড়াল জন্ম হচ্ছে, কুকুর জন্ম হচ্ছে, রাস্তার ধারে যাচ্ছে, সবাই ঠ্যাঙ্গাচ্ছে ধরে, কেউ গরম জল দিচ্ছে, চা দিচ্ছে, ধরে পেটাচ্ছে। সে তো বুঝতে পারছে না, আর আমরা বুঝতে পারছি যে আমার পিতা এটা। যদি জানতে পারে আমার পিতা মরে গিয়ে কুকুর হয়েছে, তাহলে তাকে যত্ন করবে, আদর করে খাওয়াবে। সে জানতে পারছে না, তার বাড়িরই কুকুর হয়ে ঘুরছে, ঘুরঘুর করছে, তার বাড়িতে সবসময় থাকছে, ওই ছেলে মেয়েগুলো ধরে ঠেঙাচ্ছে। কুকুরটাও বলতে পারছে না, আরে আমাকে মারছিস কেন, আমি তোর পিতা রে, মরে গিয়ে কুকুর হয়েছি। সে বলতে পারছে না, আর এও বুঝতে পারছে না আমার বাবাই মরে কুকুর হয়েছে, ওই জন্য ঘুরঘুর করছে। এও বুঝতে পারছে না। এ ধরে যখন ঘরের মধ্যে ঢুকছে, ধরে আচ্ছা করে বেদাম ঠেঙানি দিচ্ছে, কেউ 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 করে চলে যাচ্ছে। এই সব জন্ম যদি কারো হয়ে যায়, বহুকাল সে কষ্ট পাবে। হাসি নয়, এগুলো হচ্ছে। সেই জন্যে 1 বছর অন্তর, 1 বছর হয়ে গেলে গয়াতে গিয়ে পিণ্ড দিলে পয়সাটা সৎ হইতে হবে। এই যে তার তির্যক জন্ম হয়ে গেল, এই তির্যক জন্ম থেকে উদ্ধার হয়ে ওর যেখানে জন্ম, এরপর নেক্সট যেখানে হবে, হ্যাঁ, ওর যে নেক্সট যে জন্ম, ওর যে প্রারব্ধ অনুযায়ী যে জন্ম, সেই সব জন্মে চলে গেল, গিয়ে সেখান থেকে তার আবার প্রারব্ধ অনুযায়ী জন্ম হচ্ছে। যদি না হয় এইগুলো বহুকাল ভোগ করবে। প্রমাণ, হ্যাঁ, 1 বছর পরে এখানে যে ব্যবস্থাটা, তা আচ্ছা শাস্ত্রী ব্যবস্থাটা আছে, সেইটা তাকে এখানে ভোগ করতে হবে। তারপরে মানসিক কাল ওষুধ আছে না, মানুষের শোক, কাল ওষুধ মানে শোক। শোক কোনো মতেই ভুলতে পারবে না। আমাদের শাস্ত্রে যে ব্যবস্থা দিয়েছে, পিতামাতা মারা গেলে, অতি স্নেহের পিতা মারা গেল, অনেক ব্যক্তি আছে খুব পিতামাতাকে স্নেহ করে, অনেক পিতামাতা আছে পুত্রকে অধিক স্নেহ করে। মরে গেছে 1 ঘন্টা, প্রত্যেক দিন একটু করে কাঁদছে, প্রত্যেক দিন একটু করে কাঁদে, ছেলের সঙ্গে হচ্ছে, তো কোনো মতেই ভুলতে পারে না, বহুকাল লেগে যায়। শোকটা নিবারণ যতদিন না হচ্ছে ততদিন সে মুক্ত হবে না। এই জন্য 1 বছর একটা মিনিমাম টাইম দিয়েছে, 1 বছর। সব শোকটাই, এদেরও শোক হয়, হ্যাঁ, বিষয় শোক তো আছেই। সেই জন্যে 1টা বছর মোটামুটি টাইম দিয়েছে। 1 বছর ধরে শোক করতে করতে হালকা হয়ে যাবে। 1 বছর পর কাল ওষুধ। সেই জন্য আমাদের ব্রাহ্মণগণের 11 দিনে শৌচ করে দেওয়া হয়েছে। কেননা ব্রাহ্মণগণ তার জ্ঞান বিজ্ঞান বুদ্ধির দ্বারা বিচার করলেন, কে আমি, আরে আমি তো আত্মা, আমার মৃত্যু নেই, জন্ম নেই, মৃত্যু নেই। জন্ম হয়েছে শরীরটার, জন্ম শরীরটা, শোক করে কি হবে? অতি তাড়াতাড়ি ওটাকে অজ্ঞানতা দূর করে, যে জগতে এলে
শরীর ছাড়তে হবে, জন্ম হলে মৃত্যু হবে, এটা ধ্রুব নিশ্চিত। ওর জন্য শোক করে কি হবে, খানিক দিন শোক করলে তারপরে ছেড়ে দিল, তাড়াতাড়ি পবিত্র হয়ে গেল। ক্ষত্রিয় তার একটু বেশি থাকে, 11-13 দিন 14 দিন। ও দেখলো যে তপস্যা করি, ওই সব শরীর আসবে চলে যাবে। বৈশ্য 15 দিন, শূদ্রের 1 মাস, আবার সেই অন্তর্জ 1.5 মাস 2 মাস। ওরা কোনো মতেই ছাড়তে পারে না, তাদের 1.5 মাস দিয়েছে, 1.5 মাস পর সে পবিত্র হবে, এইভাবে ব্যবস্থা দিয়েছে। সেই জন্য 1 বছর পর গয়াতে পিণ্ড আদি দিলে ওর যে খারাপ যে সময়টা ছিল ওটা কেটে ওর যে প্রারব্ধ অনুযায়ী শরীর সেখানে গিয়ে জন্ম হল। সেই জন্য শ্রীমান মহাপ্রভু গিয়েছিলেন, পিণ্ড দিয়েছেন। অদ্বৈত আচার্য যে গিয়েছেন, তিনিও পিণ্ড দিয়েছেন, ব্যবস্থা আছে। ভক্ত কেউ যদি নিরন্তর হরিনাম করে, শাস্ত্রে আছে প্রতি মূর্তি মূর্তিতে সেই পিণ্ডদানের ফল হয়ে যাচ্ছে, সব ঠিক আছে। শাস্ত্রে তো মহাপ্রভু নিজেই দিয়েছেন, করা কর্তব্য। প্রত্যেক মুহূর্তের মধ্যে পুত্র যদি ভগবানের আরাধনা করে, প্রত্যেক মুহূর্তের মধ্যে পাচ্ছে, ভক্তি লাভ হয়ে যাচ্ছে। এরপর পিতামাতা যেখানে জন্ম হবে, পুত্রের জন্য সে ভক্তি লাভ করবে, সেও ভক্ত গৃহে জন্ম হয়ে ভক্তি লাভ করবে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু তীর্থ ভ্রমণ করেন, স্বদেশ ফিরে এলে বন্ধু বান্ধবগণ একান্ত ইচ্ছা হলো যে তিনি বিবাহ করেন। তাদের ইচ্ছা অনুসারে তিনি বিবাহ করতে রাজি হলেন। শ্রী নৃসিংহ বাদুরী নামে এক পরম ধর্মনিষ্ঠ ধনবান ব্রাহ্মণ ছিলেন। তার শ্রী ও সীতা নামে 2 পরমা সুন্দরী কন্যা ছিলেন। শ্রী অদ্বৈত আচার্য সেই 2 কন্যাই পানি গ্রহণ করলেন, একসঙ্গে 2 বোনকে তিনি বিবাহ করলেন। বাদুরী মহাশয় কন্যা জামা থেকে বহুবিধ যৌতুকাদি দান করলেন। সীতা ঠাকুরানী সাক্ষাৎ যোগমায়া অবতার, তিনি বিষ্ণুর অবতার, তিনি যোগমায়া। এবং শ্রী দেবী যোগমায়া প্রকাশ স্বরূপিণী অদ্বৈত আচার্য সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার। তার মধ্যে গোলকস্থ সদাশিবের প্রকাশ রয়েছে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভক্ত সঙ্গে কৃষ্ণ কথাবরসে দিন যাপন করার জন্য শ্রী মায়াপুরে একটি বসত বাটি নির্মাণ করেন। এই যে মহাপ্রভুর জন্মস্থানের পরে অদ্বৈত ভবন, শ্রীবাস অঙ্গন পরপর আছে, শ্রীবাস অঙ্গন, তারপরে অদ্বৈত ভবন, তারপরে গদাধর অঙ্গন। চৈতন্য মঠের দিকে যেতে গিয়ে পরপর পূর্বে সেখানে মহাপ্রভুর নিত্য আদি দর্শন করবেন, নিরন্তর কৃষ্ণ প্রেমে আস্বাদন করবেন। সেই জন্য পরবর্তীকালে শান্তিপুর থেকে এসে ওখানে একটি বাড়ি নির্মাণ করেন। প্রতিদিন ভক্ত সবাই গীতা ভাগবত অধ্যয়ন করতেন। কলি জীবের দুর্গতি দেখে তাদের নিস্তারের জন্য তিনি গঙ্গা জল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। না না, ওখানে সোনার গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ নবদ্বীপে পরবর্তীকালে নাম দিয়েছে। ভক্তের আহ্বানে ভগবান শুনেন। শ্রী অদ্বৈত আচার্য আহ্বান ভগবান শুনলেন। তিনি শীঘ্রই কলির জীবের উদ্ধারের জন্য শ্রী নদিয়াপুরে শ্রী মিশ্র গৃহে অবতীর্ণ হলেন। শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য ভক্তি বলে তা সমস্ত বুঝতে পারলেন। তিনি প্রথমে সীতা ঠাকুরানীকে মায়াপুরের মিশ্র গৃহে প্রেরণ করলেন এবং পরে স্বয়ং এলেন। অদ্বৈত আচার্য নিজেই স্বয়ং এলেন। দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণমাত্র দেখি বিপরীত। অদ্বৈত আচার্য দেখলেন, দেখিয়া গোলক ঠাম, বালক ঠাম, বালককে দেখলেন কৃষ্ণ শ্যামবর্ণ, গৌর হরিকে দেখলেন, মহাপ্রভুকে দেখলেন গৌরবর্ণ, রঙের তফাৎ দেখলেন। সাক্ষাৎ গোলক কান, সাক্ষাৎ গোলকপতি কানুকেই দেখলেন সেখানে গৌরবর্ণ। বুঝে দেখেছেন শ্যামবর্ণ, এখানে নবদ্বীপে দেখলেন গৌরবর্ণ। বর্ণ মাত্র দেখি বিপরীত, বর্ণ বিপরীত হয়েছে, শ্যামবর্ণ হয়েছিল এখানে গৌরবর্ণ হয়েছে। সাক্ষাৎ সেই গোকুলের হরি, কেবল বর্ণটি বিপরীত গৌরবর্ণ। আচার্যের আনন্দের সীমা রইল না, বুঝতে পারলেন
তার মনস্কামনা পূর্ণ হয়েছে। তিনি যে ইচ্ছা নিয়ে এসেছিলেন, তিনি স্বয়ং ভগবান কৃষ্ণকে অবতীর্ণ করাবেন, করিয়ে হরিনাম বিতরণ করবেন, হরিনামের দ্বারা সমস্ত জীবকে উদ্ধার করবেন। কেন কলিযুগের মানুষের আর কোনো উপায় নেই, কিচ্ছু করার উপায় নেই। আমরা হাজার চেষ্টা করলে সেটা সাকসেসফুল হতে পারবো না। এখানে সবটাই দূষিত। আমরা কেউ যদি বলে না আমি যজ্ঞের দ্বারা ভগবত প্রাপ্তি হবে, চেষ্টা করলেও সে পারবে না। যজ্ঞ করতে গেলে যে বস্তুর দরকার, হব্য কব্য, দুধ দই ঘি, এগুলো যে হাজার চেষ্টা করলে শুদ্ধ আমরা পাবো না। শুদ্ধ বস্তু না হলে সেই সিদ্ধি হবে না। কর্মকাণ্ডের ব্যাপার তো সেটা হবে না, প্রসূত ফল প্রসূত হবে না। একটু কর্মের বৈগুণ্য দোষের জন্যে যখন ওই ঋষিগণ স্বর্গে যাবে বলে যজ্ঞ করেছিলেন, সেই সপ্তম দিনের হচ্ছে লক্ষ্মী সূক্তটা পাঠ করতে একটু ভুল হচ্ছে, স্বর্গে থেকে হ্রদ আসছে না, কোনো মতেই এলো না। তখন ওই যে কে কি ঋষি ছিল যে নাভাগের পুত্রকে, নাভাগকে বলে যাও ওই সপ্তম দিনের ওই সূক্তটা পাঠ করো, সঙ্গে সঙ্গে স্বর্গে থেকে হ্রদ আসবে। পাঠ করে দিলে সঙ্গে সঙ্গে স্বর্গে থেকে হ্রদ এলো। ঋষিগণ সব সোনার কাঁসা বাসন পোশাক ফেলে দিয়ে স্বর্গে উঠে চলে গেল। কর্মের ওইরকম বৈগুণ্য দোষ আছে, একটু যদি ভুল হয় আর কর্মের ফল হবে না। সেই জন্য কর্মকাণ্ড করতে গেলে সঙ্গে ভাগবত পাঠ, গীতা পাঠ, হরিনাম করতে হবে। যদি কিছু বৈগুণ্য দোষ হয়, ওই হরিনাম ভাগবত পাঠ গীতা পাঠে বৈগুণ্য দোষ খণ্ডন হবে। আর কর্মকাণ্ড করতে গেলে ভুল হবেই। কলিযুগে বস্তু শুদ্ধি নেই। তারপরে যে ব্যক্তিগুলো মন্ত্র উচ্চারণ করবে, মন্ত্রের দ্বারা আহুতি দেবে, ভগবানকে আহ্বান করবে, সে মুখ পবিত্র নেই। আছে এখানে বসে আছে, মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এখানে বসে আছে মিঠা পুকুরে, কেউ ফোন এলো, আমি তো দেখছি আমাদের মতো আছে, এখানে বসে বলছে আমি কার্জন গেটে আছি, বসে আছে এখানে। আরে বাবু কি দরকার, তোমার মাথায় বাড়ি মারবে? অভ্যাস, অজস্র প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে। শীতকাল তো গাড়ি ও একটা এইরকম সরু চুস প্যান্ট ভেতরে পড়ছে, আর একটা জ্যাকেট পরে আছে। এই সমস্ত কলিযুগের আমাদের পরিস্থিতি। যজ্ঞের দ্বারা কোনো মতেই হবে না। জ্ঞান অর্জন করতে পারবো না। আমরা একটু সময় বই টই পড়তে, বাবা চোখে চাপ পড়ছে, কোমরে ব্যথা হচ্ছে, হবে না, জ্ঞান অর্জন করতে পারবে না, মায়া মোহিত হয়ে আছে, কর্মকাণ্ডও করতে পারবো না। কি দিয়ে কলিযুগ লোক উদ্ধার হবে? সেই জন্য একমাত্র কলিযুগে হরিনাম সংকীর্তন, হরের নাম হরির নামইব কেবলম, কলু নাস্তেব 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 গতির অন্যথা। সব বাদ দিয়ে হরিনাম করো। হরিনাম সব দেওয়া আছে। অর্চন তো ব্যবস্থা, দাপর যুগের অর্চনের ব্যবস্থা ছিল, অর্চনে কি আছে আমাদের? ভগবানকে পাথর বুদ্ধিতে পূজা করি, দেখছি তো আমরা। যত বলা হচ্ছে আত্মবোধ সেবা করো, সাক্ষাৎ বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, কজনার ভাব আছে? মুখে বলছি, কাজের বেলায় সেই রকম ভাব আছে। আমরা সেই আটিসুটি করে কাপড় চোপড় পরছি খুব সুন্দরভাবে, যাতে শীত লাগ নাই, কোকো কোকো করে সুন্দরভাবে ব্যবস্থা নিচ্ছি। ভগবানের বলে বাবা কে অত কষ্ট করে? ভগবানের বুদ্ধি হবে? কলিযুগের লোকের হবে? হবে না। সেই জন্য একমাত্র লিপ ভগবান দিয়েছে না, হরিনাম করো। হরিনামে সবে শক্তি দেওয়া আছে। বাস হরিনাম করো, খাইতে শুইতে চলতে, কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। বাস কি খাইতে খাইতে শুইতে শুইতে চলতে চলতে সব সময় নাম নিরন্তর, সব কার্যের সময় মুখে হরিনাম, হাতে কাজ করতে করতে বাস, ওইটাই সাধন, এইটাই সাধ্য, এইটাই সাধন। বাস করতে করতে একদিন নিরন্তর সেই হরিনাম করতে করতে নিরন্তর সেই
অবিশ্রান্ত তৈলের ধারের ন্যায় নিরন্তর মুখে হরিনাম হবে, হরিনাম করতে করতে বাস দেহ চলে যায়। এ দেহের ক্রীড়া অভ্যাসই করিব, জীবন ও যাপনও লাগে। এইটা কারো যদি হয়ে যায়, বাস একবারই পগার পার। এখানে ভারত মহাসাগরের লাভ দেবে, ওইদিকে একবারে আরব সাগরে গিয়ে উঠবে, এক লাফে এক পাদতেই চলে যাবে। যে হতে পারবে না সে নৌকা দিয়ে যাবে। সেই জন্যে সেখানে আচার্য আনন্দ সীমা হল না। যে পূজার সময় যে দেব ধ্যান করে, তাহা দেখে চারিদিকে চরণের তলে সমস্ত অনন্তর বৈকুণ্ঠ সুন্দর ক্রমে আত্মপ্রকাশ করলেন, অদ্বৈত আচার্যকে আহ্বান করলেন এবং তার মনোবাঞ্ছিত রূপ সকল দেখতে পেলেন অদ্বৈত আচার্য। যে পূজার সময় যে ধ্যান করে, তা দেখে চারিদিকে চরণ তলে। অদ্বৈত আচার্য পূজার সময় যে যে দেবতার ধ্যান করেন, শেষে দেবতা গৌরসুন্দরের চরণতলে স্তুতি করছেন, দেখতে পেলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য অন্যান্য দেবতাগণের পূজা আদি করছে। যে দেবতার পূজা করছে সেই দেবতাকে দেখছে কি গৌরসুন্দরের নিচে তারা আবার গৌরসুন্দরের ধ্যান করছে। অদ্বৈত আচার্য সেটা দেখতে পাচ্ছে। শিবের পূজা করছে, শিব দেখছে আবার গৌরসুন্দরের পূজা করছে, স্তব করছে। শিব আবার গৌরসুন্দরের স্তব তুতি করছে। অদ্বৈত আচার্য এই সমস্ত দেখতে পেলেন। সেই জন্য আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমার সময় সব 9টা দ্বীপে কে কে দেবতা আছে সমস্ত বর্ণনা আছে। সীমাচল আছে না, সেখানে হর পার্বতী এসে সীমাচলম সীমন্ত দ্বীপ, সীমন্ত দ্বীপ, সেখানে পার্বতী এসে মহাপ্রভু যে এই সব জায়গায় লীলাদি করেছেন, মহাপ্রভু সেই সব জায়গা লীলা করেছেন, সেই সব জায়গার ধুলি নিয়ে সীমন্তে ধারণ করেছিলেন। কে না, মায়া দেবী, দুর্গা দেবী স্মৃতিতে নিয়েছিলেন না, আমার স্বামী এখানে বিচারণ করেছে। মহাপ্রভুর চরণধুলি মাস্তকে নিয়ে সেই জন্য সীমন্ত দ্বীপ হলেন। স্বয়ং দুর্গা সেখানে মাথায় ধারণ করেছিলেন, পার্বতী। এই 9টা দ্বীপ কে কোথায়? গদ্রুম দ্বীপে, সীমন্ত দ্বীপে, রুদ্র দ্বীপে। স্বয়ং রুদ্র স্বয়ং এখানে রুদ্রদ্বীপে এখানে বিরাজমান করছেন, ধাম পাহারা দিচ্ছেন, মহাপ্রভু লীলা দর্শন করছেন, সব দেখতে পাচ্ছেন। শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র যারাই পূজা করছেন অদ্বৈত আচার্য, তারা আবার দেখছে যে তারা মহাপ্রভুর চরণ সেবা করছেন, মহাপ্রভুর স্তবস্তুতি করছেন। এটা অদ্বৈত আচার্য দেখতে পাচ্ছেন। আজি যে সব হলো মোর দিন পরকাশ, আজি সে সব হলো হইল যত অভিলাষ। আজি মোর জন্মকর্ম সকল সফল, সাক্ষাতে দেখল তোর চরণ যুগল। ঘষে মাত্র চারিবেদে যার নাহি দেখে, হেন তুমি মোর লাগি হইলা পর থেকে। অদ্বৈত আচার্য বলছে আজি মোর সফল প্রকাশ, আমি যে অবতীর্ণ হয়েছি, প্রকাশ হয়েছি, আমার যে কার্যের জন্য আমি এসেছি, কার্যের আমার সফলতা হয়েছে। আমরা প্রত্যেকেই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি। তো আমরা যেমন জগতের লোক পড়াশোনা করি কেন না, সরকারি চাকরি করব, পয়সা ইনকাম করব, সরকারি চাকরি বলো, ব্যবসায় প্রতিষ্ঠিত হলো, তখনকে নিজেকে কি মনে, হ্যাঁ আমি যে এত পরিশ্রম করছি আমার সফলতা আমি পেয়েছি, ভগবান আমাকে সফলতা দিয়েছে। ঠিক তদ্রূপ অদ্বৈত আচার্য এত যে ভগবানকে ডেকেছে, সে বুঝতে হলো আমার সফলতা হয়েছে। আমি যে উদ্দেশ্যে এসেছিলাম ভগবানকে অবতীর্ণ করে জগৎকে উদ্ধার করব, সেই ভগবানকে অবতীর্ণ করতে পেরেছি, সফল প্রকার। আজি মোর অভিলাষ পূর্ণ হলো, আজি মোর জন্ম কর্ম সব সফল হলো। সেই দিন সেই সে জন্ম সফল হলো। ভারত ভূমিতে জন্মযার, জীবন সার্থক করি করো পর উপকার। এরা যেমন জীবনকে সার্থক করছে, আমাদের সেই রকম জীবনকে সার্থক যদি করতে পারি তবে আমরা সাকসেসফুল। ভারত ভূমিতে ভগবান জন্ম দিয়েছেন, আমাদের নিজের জীবনকে সফল করতে হবে কি না, কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। যেদিন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো, আমাদের সফলতা আমরা সেদিন পাবো। না হলে এই মনুষ্য জন্ম পেয়েছি আর পাবো না। আর পাবো কি, কবে পাবো কোনো ঠিক নেই, গ্যারান্টি নেই যে এরপরে আমরা মনুষ্য জন্ম হবই, কোনো গ্যারান্টি নেই। এই মনুষ্য মনে পশুপক্ষী হচ্ছে, কৃমিকীট হচ্ছে, বৃক্ষলতা হচ্ছে, দেবতা হচ্ছে, দৈত্য হচ্ছে,
আমাদের ভাব অনুযায়ী আমরা হব। আমাদের ভাব যদি সবসময় আসরিক বৃত্তি থাকে, অসুর হয়ে যাব। পশু বৃত্তি যে যদি থাকে আমাদের মনের ভাব, ওইটা পোষণ হতে হতে ওইটা কংক্রিট হয়ে যাবে। কংক্রিট হতে হতে মৃত্যুর পর আমি সেই রকম একটা পশু নিজেকে দেখতে পাবো। দিয়ে আমার প্রারব্ধ খণ্ডন হয়ে গেলে একটা পশুর সাজে গিয়ে ঢুকবো। পশুর সাজে গিয়ে ওই পশুর সাজ হয়ে বেরিয়ে আসবো। একটা পশু হলাম, গরু হলাম, কুকুর হলাম, ছাগল হলাম, মোষ হলাম, সাজে বেরিয়ে আসবো। ভাব চেঞ্জ করতে হবে, সেই সফল জন্ম সফল হবে। তখনই আমরা যেদিন কৃষ্ণ ভক্তি লাভ করব, কৃষ্ণ ভক্তি লাভ করে ভগবানের নিত্য সেই গোলক বৃন্দাবনে গিয়ে নিত্য ভগবানের সেবা করতে পারবো। সেই দিন আমাদের জীবন সফল। জন্ম সফল যার, কৃষ্ণ দর্শন তার, ভাগ্য কি ভাগ্যে হইয়াছে মোর একবার। সেই দিন আমাদের সফলতা। সেই জন্য অদ্বৈত আচার্য সাক্ষাৎ দেখলেও তোর চরণ, সাক্ষাৎ ভগবানের চরণ যুগল দর্শন করেছেন। বসে মাত্র এই চারিবেদে গায় দেখে, তুমি হেন আমার লাগে এই পর্বত থেকে সেই আমার জন্যে ভগবান অবতীর্ণ হয়েছে। এইটা অদ্বৈত আচার্য দেখলেন। এখনো অনেক আছে, সময় নেই। এই জন্য অদ্বৈত আচার্য তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। অদ্বৈত আচার্য তিনি প্রসন্ন হলেন জগৎগুরু। তার কৃপাতে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করে আমরাও একদিন হরিপাদ পদ্ম দর্শন হবে, লাভ হবে, হয়ে এই ত্রিতাপ জ্বালা থেকে আমরাও মুক্ত হয়ে যাব। জয় জয় অদ্বৈত আচার্য। কি কীর্তন হবে গো? পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ফুটা উল্টাপাল্টা হয়ে যাবে। তো বাথরুম যাবো। বাথরুম করে আসি। হরি বল। জল খেয়ে বেরিয়েছি। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়।
চৈতন্য গুণ
বৃন্দাবন বিহারী রাধা শ্যাম সুন্দর রাধা মাধব গন্ধর্ব জগন্নাথ প্রদেশ সুতরা সুদর্শন জয় নিত্য লীলা পুষ্পাদ